তোমরা আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদেরকে ইসলামের শিক্ষা উপরে অনলাইনে ক্লাস দেব। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। তো আমি আজকে আমার ক্লাসের যে বিষয়টা সেটা হলো ইসলামের শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আমি তোমার সাথে ক্লাস নিব। আমার পরিচয়, আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, ইসলামের শিক্ষা সহকারী অধ্যাপক, শিমুলিয়া ডিগ্রি কলেজ, জীবন সার্ভিস। তো তোমরা আশা করি ভালো আছো। আজকে তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সে আলোচনা ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়। আচ্ছা, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পড়ে বলছেন ইসলাম। ইসলাম একটি মনোনীত ধর্ম। ইসলাম মনোনীত ধর্ম। ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল বিষয়ে ইসলাম আলোচনা করেছেন। তো আমি আমার আলোচনার পূর্বে তোমাদের যে বিষয়টিকে আমি বলছি সেটা হলো ইসলাম সম্পর্কে আজকে যে বিষয়ে আলোচনা করবো, ইসলামের শিক্ষার উপর যে বিষয়টা জানতে পারবে সেটা হলো ইসলামের শিক্ষার পরিচয়, উদ্দেশ্য এবং ইসলামের শিক্ষা সম্পর্কে সঠিক ধারণা এবং নৈতিক শিক্ষা আমরা গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। হচ্ছে তো এরপরে তোমরা এই বিষয়টি আরো কিছু জানতে পারবে, যেটা হলো যে কোরআন হাদিসের মাধ্যমে ইসলামের যে মৌলিক জ্ঞান, রীতিনীতি, আচার আচরণ, সেই বিষয়গুলোকে অবশ্যই তোমরা লাভ করতে পারবে। এরপরে তোমরা ইসলামী সংস্কৃতির পরিচয় এবং বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দান করতে পারবে। তাহলে আমরা আজকের আলোচনায় কি জানতে পারবো? এক নম্বর হচ্ছে ইসলামী শিক্ষার পরিচয় এবং উদ্দেশ্য বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জ্ঞান করতে পারবে। দুই নম্বর হচ্ছে কোরআন ও সুন্নাহর আলোকে তার মৌলিক জ্ঞান, রীতিনীতি, আচার আচরণ এবং আখলাক সম্পর্কে শিক্ষাদানের যে গুরুত্ব এবং ভূমিকা তোমরা বলতে পারবে। ইসলামী সংস্কৃতির পরিচয় এবং এর বিভিন্ন দিক সে ব্যাখ্যা করতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে প্রথমে এই বিষয়টা বলবো যে ইসলামের শিক্ষার কি পরিচয়, সেই পরিচয়টা আগে তোমার কাছে তুলে ধরবো। ইসলাম কি সে সম্পর্কে তোমরা অনেকে জানো, তারপরেও ইসলামের যে অনেকগুলো দিক রয়েছে ইসলামের শিক্ষা সম্পর্কে। তো ইসলামের শিক্ষার যে অর্থ, সেই অর্থ হচ্ছে যে আনুগত্য করা, আত্মসমর্পণ করা ইত্যাদি। তো আত্মসমর্পণ করা, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা। এই আনুগত্য সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের সময় তিনি বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাক ওয়াইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্মরণ করে বলছেন, স্মরণ করো ইব্রাহিম তার প্রতিপালককে বলেছিলেন আত্মসমর্পণ করো। তিনি বলেছেন আমি বিশ্ব জাহানের প্রতিপালকের প্রতি আত্মসমর্পণ করলাম। এই যে আত্মসমর্পণের নাম ইসলাম। তো তোমরা এই ইসলাম শব্দের যে শাব্দিক অর্থ সেটা আত্মসমর্পণ করা, পরিপূর্ণভাবে আল্লাহর উপরে আত্মসমর্পণ করার নাম হল ইসলাম। এই ইসলামী শিক্ষার কতগুলো উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যগুলো আমাদের অকান্তেই জানতে হবে, যে জানার মাধ্যমে আমরা আমাদের নিজেদের এবং নিজেদের পরিবারে এবং সমাজ এবং রাষ্ট্রের সবার মাধ্যমে ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য সেটাকে আমরা তুলে ধরতে পারবো। তো আজকে আমরা আমাদের আরেকটি বিষয়ে যে ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা সঠিকভাবে জানতে পারবো। এক নম্বর হচ্ছে যে বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরছি সেটা হলো ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এক নম্বর ইসলামী শিক্ষা উদ্দেশ্য। এখন ধর্মীয় জ্ঞান, দুই নম্বর হলো
ঈমান, তারপরে আল্লাহর ইবাদত করা, চার পাঁচ নাম্বার জ্ঞান। আমি তোমাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর মধ্যে এই কয়েকটা হলো ইসলামী শিক্ষার যে উদ্দেশ্য সেটা আমরা পূর্ণাঙ্গভাবে জানতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারলে এই ইসলামী শিক্ষার যে বিষয়গুলোকে সেই বিষয়গুলোকে আমরা যদি উপলব্ধি করতে পারি তাহলে আমরা সঠিকভাবে তা পালন করতে পারবো। এবার আসবো যে আমরা ইসলামী শিক্ষার যে অন্যান্য যে দিকগুলো আছে সেই দিকগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। সেই আলোচনাটা হলো যেমন তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেই আলোচনার মধ্যে ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলোকে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। এর বন্ধুরা আসো আমরা ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। বন্ধুরা আমরা যখন ইসলামী শিক্ষার সেই পরিচয় সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরলাম, এখন আমি ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো। দেখো, ইসলাম হলো তাওহীদ ভিত্তিক। তার এক নম্বর যে বিষয়টা সেটা হলো তাওহীদ ভিত্তিক। তাওহীদ ভিত্তিক। দুই নম্বর হচ্ছে কোরআন ও সুন্নাহ। দুই নম্বর হচ্ছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন ও সুন্নাহ ভিত্তিক। কোরআন ও সুন্নাহ ভিত্তিক। এরপরে তো কোরআন, এরপরে ইসলামী শিক্ষার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তাকওয়া শিক্ষা দেয়। তাকওয়া এরপরে নৈতিক শিক্ষা। পাঁচ নাম্বার হলো সার্বজনীন শিক্ষা। ছয় হচ্ছে পূর্ণাঙ্গ শিক্ষা। সাত হচ্ছে ইহপরকালীন শিক্ষা। তো বন্ধুরা, তোমরা আমাদের সামনে যে ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সেই আলোচনায়
এক নম্বর হচ্ছে তাওহীদ ভিত্তিক, 2 নম্বর কোরআন ও সুন্নাহ ভিত্তিক, 3 নম্বর তাকওয়া শিক্ষা দেয়, 4 নম্বর হচ্ছে নৈতিক শিক্ষা দেয়, তার সার্বজনীন শিক্ষা, এরপর ইহকালীন কল্যাণ। এই যে বিষয়গুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই বিষয়গুলো যদি আমরা নিজেদের জীবনে তার প্রতিফলন ঘটাতে পারি, তাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে তার জীবনকে সুন্দর করতে পারবে এবং নিজেকে ইসলামের শিক্ষা শিক্ষিত করতে পারবে এবং এই শিক্ষার মাধ্যমে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে সমর্পণ করতে হবে। আজকে আমরা আরও বিষয় অনেকগুলো আছে, তারপরে এই মোটামুটি এই বিষয়গুলোকে তোমরা খেয়াল করবে এবং লেখার সময় এইগুলো পুরা সুন্দরভাবে স্থাপন করে লিখতে পারলে আমি মনে করি যে ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো আমরা আছে সেটাকে যথার্থভাবে নিজেদেরকে করতে পারবো। তো এরপরে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা ইসলামী শিক্ষার গুরুত্ব থাকবো। তাহলে আমরা এতক্ষণ ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো জানলাম, জানার পরে এখন আসবো আমরা ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য, যে ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য। আসো আমরা ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য। এর 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহকে জানা। আল্লাহকে জানা। 2 নম্বর হলো ইসলামের শিক্ষা। 2 নম্বর ইসলামী শিক্ষা। অর্জন ফরজ আইন। 2 নম্বর। 3 নম্বর যে 3 নম্বর হচ্ছে মর্যাদার মাপকাঠি। চার নম্বর শান্তি ও সম্প্রীতির ধারণা। ধর্ম। 5 নম্বর চরিত্রের উৎকর্ষ। বন্ধুরা, আমরা তোমাদের সামনে যে 5টি ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য আলোচনা করলাম। তার আল্লাহকে জানা। আল্লাহকে জানা যে আমি একজন মানুষ হিসেবে যদি আল্লাহকে জানতে পারি তাহলে আমি আমার নিজের জীবনকে ভিন্ন করব। এই জন্য ইসলামের প্রথম বিধানকে আল্লাহকে জানা এবং বুঝা। এই জন্য প্রথম পয়েন্ট এসছে আল্লাহকে জানা। 2 নম্বর হচ্ছে ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ আইন। ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ আইন। একজন মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকটি জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ রাসূল তাআলা বলেন ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। প্রত্যেকটা নারী এবং পুরুষ উভয়কে জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্য ফরজ আইন। 3 নম্বর মর্যাদা মাপকাঠি। যে ইসলাম এমন একটি জিনিস, ইসলামিক জ্ঞান যদি আমরা না জানি তাহলে পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারবো না। যার কারণে ইসলামের শিক্ষার মাধ্যমে আল্লাহর কাছে মর্যাদা একটি আসনে আমি আসন্নিত হতে পারবো। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম
যে সে আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার মাধ্যমে আমি আমার নিজেকে আল্লাহর মানে অভিহিত করতে পারি। এরপরে চতুর্থ যে পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেই পয়েন্ট হচ্ছে শান্তি ও সম্প্রীতি। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যে ধর্ম শান্তির কথা বলছে, সম্প্রীতির কথা। আমরা এদেশে বাস করি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সবার সাথে সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলব, পরিবারকে গড়ে তুলব, সমাজকে গড়ে তুলব, রাষ্ট্রকে গড়ে তুলব। এই জন্য ইসলাম যে কথাটা বুঝিয়েছে সেই কথাটা কেবল শান্তি ও সম্প্রীতির ধর্মের কথা বলেছে। একমাত্র ধর্মের পৃথিবীতে যেটাকে শান্তির কথা বলেছে ইসলাম, অন্য কোনো ধর্মের কথা হয়। এরপরে 5 নম্বর চারিত্রিক চরিত্র উৎকর্ষ সাধন। চরিত্র উৎকর্ষ সাধন, সে চরিত্রকে সুন্দর করার জন্য, চরিত্রকে উন্নত মানের করার জন্যই বলা হয়েছে আমাদেরকে, সেটি হলো ইসলাম। এই জন্য আল্লাহ রাসূলের চরিত্রই ছিল সবার যে উত্তম চরিত্র। কোরআনে স্পষ্টভাবে সে কথাই উল্লেখ করেছে। সমাজের বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টা আলোচনা করলাম সেই আলোচনার মাধ্যমে আসলে ইসলামকে জানতে হলে, ইসলামকে বুঝতে হলে আমাদেরকে এই বিষয়গুলোকে অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যদি সেই বিষয়গুলো আলোচনা করি তাহলে ইসলামের এই গুরুত্ব, শিক্ষা, বৈশিষ্ট্য এগুলো বাস্তব জীবনে যদি আমরা আমাদের মাধ্যমে যদি আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে একজন পরিপূর্ণ মুমিন হিসেবে, পরিপূর্ণ মুসলমান হিসেবে আমরা করতে হবে। তো আজকে আমি তোমাদের মাঝে এই বিষয়গুলোকে তুলে ধরলাম। এই বিষয়গুলোর আলোকে যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পয়েন্ট আউট করে লিখতে পারো তাহলে একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর আমি আশা করি তোমরা আমার এই বিষয় থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। এরপরেও যদি তোমরা তোমাদের রেফারেন্স বই তুলবে তার মধ্যে আরো সুন্দর বিষয়গুলোকে আলোকপাত করতে পারবে। তো আজকে আমি আমার আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আলোচনা করতেই যে প্রথমে যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করেছিলাম সে আলোচনাটা হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। এই আত্মসমর্পণ করা সম্পর্কে অনেক কিছু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তিনি বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, তাহলে আমি সেই মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। একজন মানুষ পরিপূর্ণভাবে যদি আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহর কাছে যদি সে নিজেকে উপস্থাপিত করতে পারে তাহলে তার জীবনটা সফল। তো আমরা এই যে একটি পয়েন্ট আত্মসমর্পণ করা, এই আত্মসমর্পণের মাধ্যমে আমরা পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবো। এরপরে ইসলামী শিক্ষার প্রথমে আমি তোমাদের যে উদ্দেশ্যের কথা বলেছিলাম সেই উদ্দেশ্যের যে পয়েন্টগুলোর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তারপরও আমি কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। একটা হচ্ছে যে আল্লাহর ইবাদত। আল্লাহ কোরআনে বলছেন খ্রিস্টান মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য। এই যে ইবাদত, ইবাদত শব্দ অর্থ আব্দুল শব্দ থেকে এসেছে, অথবা আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। আমরা যদি আমাদের প্রত্যেকটি কাজে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী জীবন পরিচালিত করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটি কাজই হবে ইবাদত। এই জন্য আসুন যে ইবাদতে এই পয়েন্টে আমরা যে বিষয়ে ইবাদত করতে শুধুমাত্র নামাজ রোজার মধ্যে সীমিত নয়, একজন মুসলমান হিসেবে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে যদি সে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের জীবন পরিচালিত করতে পারে সেটাই হচ্ছে ইবাদত। এরপরে আমি যে বিষয়টা তোমাদের আলোচনা করেছিলাম যে আল্লাহর দ্বীন প্রচার, আল্লাহর দ্বীন প্রচার সম্ভব। আল্লাহর দ্বীন আমরা মুসলমান, আল্লাহ বলেছেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার মধ্যে উত্তম কথাটা হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে আমল করে এবং মানুষকে আল্লাহর পথে নিজেকে আল্লাহর পথে নিজে আহ্বান করে এবং সে নিজেকে বলে আমি একজন মুসলমান। তাহলে একটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমি আল্লাহর পথে থাকবো, আমি মানুষকে আল্লাহর পথে
ডাকবো এবং নিজেও আল্লাহর কাজগুলো করবো। এই কাজগুলো যদি আমরা করি তাহলে আমি এই একজন নিজেকে পরিপূর্ণ মুসলমান করে নিজেকে পরিচয় দিতে পারবো। এরপর আমার আজকের বিষয়টি ছিল ইসলামের সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি বলতে যেটা আমরা বুঝি, সেই সংস্কৃতি শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতির আবিধানিক অর্থ হচ্ছে কৃষ্টি কালচার, অথবা কোনো জাতির আচার আচরণ, উঠা বসা, আচার চল, লেনদেন, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু। আমরা মুসলমান হিসেবে আমাদের মুসলিম সংস্কৃতি একরকম, অমুসলিম যারা আছে তাদের সংস্কৃতি অন্যরকম। অতএব আমরা মুসলমান হিসেবে মুসলমানদের উঠা বসা, চাল চলন, লেনদেন, খাওয়া দাওয়া ইত্যাদি সকল কিছুই যদি আমরা কোরআন ও সুন্নাহর আলোকেই পরিচালিত করতে পারি তাহলেই সেটাই হবে আমার জীবনের সফলতা এবং সেটাই হবে আমার জীবনের চলার পথে। তো আজকে আমরা তোমাদের সামনে যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা আমাদের নিজেদের যোগ্যতাকে অর্জন করতে পারবো, সাথে সাথে আর যে বিষয়গুলো আমরা জানলাম এই জানার মাধ্যমে আমরা আজকে যে পাঠ থেকে যে শিক্ষা গ্রহণ করতে পারবো সেটা হচ্ছে ইসলাম শিক্ষার যে প্রথম যে আমি বলেছিলাম পরিচয়, উদ্দেশ্য, বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবো, সেটা আজকে আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠেছে আর সেটাই তোমরা লাভ করতে পারবে। দ্বিতীয়ত যে কোরআন এবং সুন্নাহর আলোকে যে ইসলামের যে দিকগুলো সেই দিকগুলো তোমরা জানতে পারবে। আর এর পরে যে বিষয়টা যে ইসলামী সংস্কৃতি সেই ইসলামী সংস্কৃতি সম্পর্কে তারা পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। আমি আশা করি আজকের এই পাঠ থেকে তোমরা মোটামুটি এই বিষয়ের উপরে ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির উপরে জ্ঞান লাভ করতে পেরেছো। আশা করি তোমরা থেকে জ্ঞান লাভ করবে। এরপরও তোমাদের অধ্যায় থেকে যদি তোমরা পড়াশোনা করো তাহলে আরো সুন্দর করে তোমরা এই বিষয়গুলোর উপরে নিজেদের জ্ঞান শানিত করতে পারবে, এবং সে আলোকে নিজেদের জন্য। তো আমি ইসলামী সংস্কৃতির উপরে এখানে আর দু চারটি কথা বলবো। সেটা হলো ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসগুলো ইসলাম অনুমোদিত, ইসলাম সমর্থিত, ইসলামের যে পদ্ধতি বলেছেন সেই পদ্ধতির আলোকে আমাদেরকে যদি আমরা পরিচালিত হই সেটাই হলো ইসলামী সংস্কৃতি। তাই ইসলামী সংস্কৃতির এই দিকগুলোকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো যদি আমাদের পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। তো আমি এরপরে যে দ্বিতীয় বৈশিষ্ট্য তোমাদেরকে বলছিলাম ইসলামী শিক্ষার যে বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য কয়েকটি বিষয়ে আলোচনা করবো। তার মধ্যে একটা হলো তাওহীদ। দেখো অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করেছি, তার মধ্যে একটা হলো তাওহীদ। তাওহীদ শব্দ হলো আল্লাহর একত্ববাদ। এই আল্লাহর একত্ববাদ আমি যখন মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিব সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহকে বিশ্বাস করার মাধ্যমে আমি আমার প্রথম ইমানকে সুদৃঢ় করলাম। এই জন্য একজন মুসলমান আল্লাহকে বিশ্বাস করা ছাড়া কখনোই সেই মুসলমান হতে পারবে না। এই জন্য প্রথম যে বৈশিষ্ট্য তাওহীদ, আল্লাহকে বিশ্বাস আমাদেরকে করতে হবে। তারপরে হচ্ছে তাকওয়া, খোদাভীতি। দ্বিতীয় যে পয়েন্ট বলেছিলাম বৈশিষ্ট্যের সেটা হচ্ছে তাকওয়া, খোদাভীতি। খোদাভীতি ছাড়া কখনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। আমার চলার পথে, আমার সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়ের মাধ্যমে আমি আমার জীবনকে সুন্দর করবো। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সে যে আল্লাহকে বেশি বেশি ভয় করে সেই হলো মুত্তাকি, সেই হলো খোদাভীতি। এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। এরপরে বলছি যে নৈতিক শিক্ষা। ইসলাম এমন একটি শিক্ষা যে শিক্ষার মাধ্যমে আমি আমার নিজেকে সুন্দর করে তুলবো, আমার নিজের চরিত্র এবং আমার পরিবার, ব্যক্তি, সমাজ সবাই। তো আসো আমরা আজকে আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো শিখলাম সেগুলো আমাদের নিজের মধ্যে আত্মস্থ করি এবং আমরা সুন্দরভাবে নিজেকে গড়ে তুলি। আর এই পরিবেশ পরিস্থিতিতে করোনা
সমাজ যাতে হয় সেই জন্য আমাদেরকে সবসময় কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিতে হবে। আমরা সমাজ থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমাদের হাতগুলোকে ধুয়ে পরিষ্কার রাখবো, ঘরে যখন আমরা যাবো তখন আমরা আঙ্গিনাকে পরিষ্কার রাখবো, হাত মুখ এবং পুরোকে আমরা ধোবো এবং সবসময় মুখে আমরা মাস্ক লাগাবো, যার মাধ্যমে পরিবেশটাও সুন্দর থাকে। তো আসো আজকে এই আলোচনায় আমরা আমাদের যে আলোচনাটা করলাম এতে তোমরা আসলে উপকৃত হতে পারবে। আশা করি সামনে তোমাদের সাথে কথা হবে। তোমরা সুন্দর থাকো, ভালো থাকো, পরিবেশ সুস্থ থাকো, এই কথা বলে আমি আজকে তোমাদের আলোচনা শেষ করলাম।